তারপরের আয়াতে 184 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আইয়া মা'দুদাত, রোজা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়তে যাও। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, রোজা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য। তবে ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রোজা রাখার মধ্যে, রমজানের মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা যদি সফরে যায়, এই অবস্থার এই দিনগুলির রোজা অন্য সময়ে ইচ্ছা করলে করে দিতে পারে। দুটি কথা, একটা হলো অসুস্থ আর একটা হলো সফর। অসুস্থ মাজুর ব্যক্তির জন্য, এমন প্রচন্ড অসুস্থ, বড় ডাক্তার দেখে বলে দিয়েছে রোজা রাখলে লোকটা মৃত্যুবরণ করতে পারে, অথবা রোজা রাখলে লোকটা কোনো কঠিন রোগে আক্রান্ত হবে, ওই ব্যক্তি রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকবে। যখন সুস্থ হবে রোজার বদলে রোজাগুলো করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? আয়াতটা শুনে সুবিধাবাদীরা সুবিধা করবে, বলে কেন হুজুর বলে গেছে রোজার সময় শরীর খারাপ হলে রোজা করা যায় না। এই খ্যাপা, তোর তো সামান্য পেটে গ্যাস, কি ভোরের বেলা গোশ দিয়ে ভাত খেয়ে আর সকাল 9টার সময় হাও হাও, বউ বলছে কি হয়েছে গো, বুকটা খারাপ হচ্ছে, তার মানে খাবে, রোজা রাখবে না, ছুতো, বুঝলেন, অজুহাত খুঁজছে। বউ বলছে বুকে একটু তেল দিয়ে দেবো, বলছে না রে আমার কিরাম কিরাম হচ্ছে, একটু ধরে শুইয়ে দিয়েছে, কিছু খাবে, কি আছে তে না রে, আম্মুকে দই টই দিয়েছে, মিষ্টি দিয়েছে, মাল উঠে বসে আবার হাসছে ফিক ফিক করে। কি বুঝলেন? বলে রোজা রাখবে না, বলে কেন হুজুর বলে গেল যে অসুস্থের জন্য রোজা ছাড় আছে, তোমার মতো পাগলের জন্য রোজা ছাড় আছে? এত প্রচন্ড অসুস্থ, ক্যান্সার রোগী, কি রোগী? ক্যান্সার, অথবা 450 সুগার, কোলেস্টেরল বেড়ে গেছে, কিংবা এমন কঠিন মারাত্মক ব্যাধি, নিজে পাকামি করলে হবে না। কোন এমবিবিএস, কোন সুপার স্পেশাল ডাক্তার যদি আপনার হাত ধরে আপনার ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে, পুরো শরীর ফুল বডি চেক আপ করে ডাক্তার পরামর্শ দেয় যে 10 ঘন্টা 12 ঘন্টা রোজা করলে, পানি বা খাবার না খেলে তুমি মৃত্যু মুখে পতিত হয়ে যেতে পারো, মারা পড়তে পারো, তাহলে আল্লাহ তাআলা এই রকম ব্যক্তির জন্য যতদিন না সুস্থ হচ্ছে ততদিন তার জন্য রোজা থেকে তাকে রুখসত দেয়া আছে, রোজা থেকে ছাড় দেয়া আছে। সামান্য একটু গ্যাস হচ্ছে, দুবার ঢেকুর তুলে পাঁদা খেয়ে বসে আস, এই জন্য ছাড় নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আর বাড়ির মেয়েদের পেটে বাচ্চা আসলে মায়েরা অজুহাত খোঁজে, পেটে 1 মাসের বাচ্চা রোজা করে না, 2 মাসের বাচ্চা রোজা করে না। মায়েদের জন্য পিরিয়ডের সময় ছাড়া, আর যদি পেটে বাচ্চা আসে একদম হতে যাবে, আসন্ন প্রসবা, নেক্সট উইক, সামনে সপ্তাহে বাচ্চা হবে, অথবা ভালো গাইনোকোলজিস্ট ডাক্তার তিনি পরীক্ষা করে বলেছেন যে তোমার পেটের বাচ্চার যে কন্ডিশন, যদি তুমি এই অবস্থায় রোজা রাখো তাহলে বাচ্চাটাও মারা যেতে পারে আর তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভালো পরেশগার ডাক্তার বা স্পেশাল গাইনোকোলজিস্ট ডাক্তার যদি বলে, সেই ক্ষেত্রে মহিলারা পেটের বাচ্চার হওয়ার একটু কয়েকদিন আগে সেই কয়েকটা দিন রোজা থেকে বিরত রাখতে পারে। কি বলছি বুঝতে পারলেন না? আর এখনকার মানে বললাম না, একটু ছুতো হলো রোজা রাখবে না। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিজান, তুমি যদি অসুস্থ থাকো, আও আলা সাফার, তুমি যদি মুসাফির হয়ে গেছো, সফরে গেছো, এই দিনগুলির পরিবর্তে অন্য দিন রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। তবে তোমাদের মধ্যে যদি কেউ এমন হয় রমজান মাসে অসুস্থ হয়েছিল, রোজার পরে আর সুস্থ হয় নাই, 41 দিন পরে মারা গেছে, এই যে রোজা রাখতে পারল না, তার পরিবর্তে ফিদিয়াতু তাআমু মিসকিন, একটা রোজার পরিবর্তে একটা করে মিসকিনকে খাবার দেবে। অনেক লোক আছে দেখবেন এত বৃদ্ধ হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, আর রোজা রাখতে পারে না, আছে না নাই? তার দ্বারা সম্ভব না, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে, তো সে তো খেয়ে বাঁচে না, রোজা রাখলে রোজা রাখতেই পারবে না। এই রকম ব্যক্তির জন্য ইসলাম কি বলছে? ফিদিয়াতুন তুআমু মিসকিন,
একটা রোজার পরিবর্তে একটা মিসকিনের ফিদিয়া অর্থাৎ খাবার দিতে হবে। 30টা রোজার পরিবর্তে 30টা মিসকিনের বা একটা মিসকিনকে 30 দিনের খাবার দিলে আল্লাহ তাআলা তার জন্য মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সে যদি সুস্থ হয়, মরণের আগ পর্যন্ত যদি কোনোদিন সুস্থ হয়, রমজানের রোজা একটার পরিবর্তে একটা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাই বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের কাছে এসেছে যাতে মুত্তাকি পরেজগার খোদাভীরু হতে পারো। এটাই হলো রমজানের শিক্ষা। তাহলে আমরা রমজানের মধ্য থেকে কি শিক্ষা নিলাম? তারাবির নামাজ সহিভাবে ইমাম সাহেবের পিছনে আদায় করব, তাড়াহুড়া আমরা করব না, আর রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। বলুন ইনশাআল্লাহ। যারা সুস্থ মানুষ, সবল মানুষ, যারা অ্যাডাল্ট হয়ে গেছেন, যারা সাবালক হয়ে গেছেন, হোক ছেলে কিংবা আপনার মেয়ে, প্রত্যেক ছেলে মেয়ে সাবালক হয়ে যাওয়ার পরে কোনোভাবেই যেন রোজা কাজা না করে, কারণ এটা হলো ফরজ। এটা কি ইবাদত? জোরে বলেন, ফরজ ইবাদত। রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ। যারা এতদিন নামাজ কাজা করে এসেছি, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে দূরে, আপনার গ্রামে দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনতের সাথীরা যখন আসবে, কিংবা ওলামারা যখন মসজিদে কোরআনের তালিম করবে, প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়া ফরজ, আর কোরআনটা ইমাম সাহেবের কাছে সহি করে শিখে নেওয়া ফরজ। তাই সময় বিলম্ব না করে আগামী থেকে কোরআন শিখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে ইনশাআল্লাহ বলেন দেখি, বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের মক্তবে আপনারা পড়ান তো? পড়ান না? পড়ান না? মাসে ক পয়সা দিতে হয় বাবা? মাসে কত করে? কত পয়সা দেয় না? ও কমিটি দেয়। ওটা কমিটি দেবে কেন? কি অবস্থা! ছেলে কেজি স্কুলে যাবে, মা ঘুম থেকে উঠে পিঠে ব্যাগটা বেঁধে দিয়ে, গলায় টাই দিয়ে, বাচ্চার বুট পরিয়ে, নাচতে নাচতে বাচ্চা স্কুলে যাচ্ছে, আর মা দেখি ঠোঁটে লিপস্টিক পরছে। শালা এর সঙ্গে লিপস্টিকের সম্পর্ক কি রে? মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে মেয়ে, আর মেয়ের মা দেখি বিউটি পার্লারে মুখ ঠিক করতে যাচ্ছে। এই দেখেছেন না? দেখেন না? মিথ্যে কথা বলছি? সর্বনাশ! এ কি? বাচ্চা পরীক্ষা দিচ্ছে আর মা মেকআপ করছে। এই মায়ের পেটে কোন যন্ত্র তৈরি হয়েছে বুঝতে পারছেন? খালি বলছে হুজুর জলসা দিয়ে কাজ হয় না। এই জলসা কাজ হবে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে অনেক ঘটনা শুনেছেন, খালি একটা শিক্ষা নিন ফাতেমার কাছ থেকে। রসুলের কলিজার টুকরা, জান্নাতের রমণীদের সর্দারিনী, তিনি এত বেশি ভালোবাসতেন স্বামীকে, কোনোদিন স্বামীর জীবনে কথা দিয়ে কষ্ট দিতেন না। আর আপনারা যারা বসে আছেন, যদি বলি যে বিবি স্বামীর কথা দিয়ে ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি, এরকম স্বামীকে আছেন, হাত তুলুন। হাত আর উঠবে না, তখন পা উপরে উঠে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এমন এমন কথা মেয়েদের। এরা নফল নামাজ পড়বে বেশি, নফল রোজা করবে বেশি, দান সদকা করবে বেশি, দান করবে, কোরআন পড়বে, সব করবে বেশি, কিন্তু কথা দিয়ে কষ্ট দেয়। নবীর জামানায় একজন মহিলা ছিলেন, ফরজ পড়তো, নফল পড়তো, সুন্নাত পড়তো, তাহাজ্জুদ কাজা করতো না। কিন্তু মহিলার কথাটা ছিল অত্যন্ত কর্কশ। স্বামীকে, শ্বশুরকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে কথা দিয়ে যেন মনে হয় যেন ব্লেড দিয়ে, ছুরি দিয়ে চেঁচে দিচ্ছে। এত বেশি কষ্ট দিত, আমার নবী বললেন মহিলাটা জাহান্নামে যাবে। আহা, জবান দ্বারা কষ্ট দেওয়া মারাত্মক বড় গুনাহ। আরেকটা মহিলা ছিল, ফরজ পড়তো, ওয়াজিব সুন্নাত পড়তো, নফল বেশি ছিল না, কিন্তু মহিলাটার কথা ছিল মিষ্টি। শ্বশুরকে, শাশুড়িকে, ননদ নন্দাইকে, স্বামীকে কখনো বড় বড় কথা বলে কষ্ট দিত না। আমার নবী বলল মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য যত মা এসেছেন শুনছেন, স্বামীকে জীবনে কোনোদিন কষ্ট দেবেন না। আমাদের কি বলে? তুমি মরো মরোগে না, আমার টাকাটা চাই, আমার সংসারের কাপড় চাই, বলে বলে বলে
তো বলছে দেখ আমি এত খেটে খুটে, তুমি বিয়ে করেছো কেন, তুমি খাবে না বিয়ে করেছো কেন? কি মিষ্টি কথা শুনেই স্বামীর 6 মাসের হাত কমে গেছে। এই কারণে স্বামীরা আগে মরে না স্ত্রীরা আগে মরে? কারা মরে গো? কথা বলে না কেন মরে? এমন এমন কথা বলবে, যেদিন একটু বাজার থেকে ভালো যা আনতে বলেছিল আনে নাই, কেউ উঠে সাপের মতো ফোঁস করে উঠেছে, সর্বনাশ। উঠে বলছে তোমার সাথে বিয়ে না করে যদি মুচির সঙ্গে বিয়ে করতো আমার জীবনে সুখ হতো। এরকম কথা আপনার বলেছে কোনোদিন? বলে নাই? যে তোমার সাথে বিয়ে করে জীবনে ভুল হয়েছে এরকম কথা বলে নাই? আল্লাহর ওলিরা কারোর বলে নাই মনে হচ্ছে কোনোদিন। বেশিরভাগ মেয়েদের কথা, তুমি আমার কি দিয়েছো, তুমি আমার শান্তি দিতে পেরেছো, তুমি আমার সুখ দিতে পেরেছো, তোমার বাড়িতে আসা আমার ভুল হয়েছে। ঝগড়া এরকম কথা মেয়েদের মুখ থেকে বার হয় না? হয় না? জোরে বলুন। তাহলে এতক্ষণ আগে বললেন যে হয় না। বউয়ের কথা কি আর কেউ বলে? কি বুঝলেন? হ্যাঁ, লজ্জা লাগছে। কথার দ্বারায় যদি কেউ স্বামীকে কষ্ট দেয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ডেকে বলতেন, স্বামী যদি তোমার চাইতে আগে মারা যাই আমি, তাহলে তুমি নিজে আমার গোসল দেবে, নিজে কাফনের কাপড়টা পরাবে, রাত্রেবেলা দাফন হবে, আর কবরে তুমি নিজে নেমে যাবে। লোক ডাকবে না, পাড়ার কোনো মানুষকে বলবে না, এমন গোপন ভাবে দাফন করবে কেউ যেন বলতে না পারে নবীর বেটি ফাতেমা। আমরা তার চেহারাটা দুনিয়ায় না দেখলে কি হবে? খাটিয়ার মধ্য থেকে ফাতেমা এতটা চওড়া, এতটা স্বাস্থ্য ছিল। আমার চেহারাটা, আমার স্বাস্থ্যটা, আমার স্ট্রাকচারটা, আমার বডিটা পৃথিবীর কোন পুরুষ জীবনে কেউ দেখে নাই। আলী, আমার মরণের পরে আমার চেহারাটা, আমার দেহটা পৃথিবীর কোন পুরুষকে তুমি দেখাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। গোপনে গোসল দিল হযরতে আলী, নিজে হাতে গোসল দিল, নিজে হাতে কাফন পরালো, আর নিজে হাতে কবরে শুইয়ে দিয়ে বলল, ফাতেমা নবীর বাড়ি থেকে তোমাকে এনেছিলাম, নবীর কাছে তুমি যেভাবে সুখে ছিলে, শান্তিতে ছিলে ফাতেমা, আমি তোমাকে সেইভাবে রাখতে পারলাম না। কিয়ামতের দিন বিশ্ব নবীর কাছে আমার বিরুদ্ধে যেন তুমি কোনো অভিযোগ করো না। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা পুরুষরা খালি সব জায়গায় বলি, সব পুরুষরা বলে হুজুর মেয়েদের নিয়ে ওয়াজ করো, মেয়েদেরকে স্বামীর খেদমত করতে বলো, মেয়েদেরকে কোরআন নবী বলল স্বামীর খেদমত করো, আর স্বামীদেরকে বলল তাস খেলে এসে বউ পেটাও। এরকম কথা তোমাকে বলেছে। নবী স্ত্রীকে নিয়ে ছাড়া কখনো বাইরে সফর করতেন না, আর তুমি তোমার বউকে নিয়ে কোনোদিন চিড়িয়াখানা পর্যন্ত ঘুরতে গেলে না। নবী যখন খাবার খেত, বিবির মুখে লোকমা তুলে দিত, একা হাওরের মতো 1 কেজি মাংস খেত না। আর তুমি সকালবেলা উঠে 6টা মুরগির ডিম, যেন জাপানি জেনাটা চলছে, ছা ছা ছা, একাই 6টা খেয়ে নিয়েছে, আর একটা বাকি আছে। বউকে বলছে খাবি, বলছে না খাস না, খেলে তোর প্রেশার বেড়ে যাবে। এই সুন্নাত। আর বলছে দাড়ি রেখেছি সুন্নাত, টুপি পরেছি সুন্নাত। স্ত্রী আর স্বামী একই প্লেটে খায় যারা, আল্লাহর রহমত তাদের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন। খান তো আপনারা? হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। খাবো ইনশাআল্লাহ বলেন। নবীজি রান্না করলো, স্ত্রী আয়েশা মাংসর টুকরা, আয়েশা সিদ্দিকা একটু মুখে কামড়ে দিয়ে রেখে দিয়েছে প্লেটে। আমরা হলে কি বলতাম, এই আউট কর, মাল সরা সরা সরা, তোর মুখের খাবার আমি খাবো? কি বুঝলেন? নবীজি সেই মাংসের টুকরো নিজে মুখে খেতে শুরু করেছে। আয়েশা সিদ্দিকা বললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বললে আমি প্লেট থেকে, পাত্র থেকে আবার মাংসের টুকরো দিয়ে দিতাম, কেন ওই আপনারও আমার মুখের খাবারটা খেলেন? আমার নবী বললেন, আয়েশা এই জন্য করে খেলাম যাতে করে তোমার আমারও মোহাব্বতটা তৈরি হয়। জীবনে কোনোদিন বাড়ির মেয়েদের খাবার কিনে আনে না। এটা জলসা হচ্ছে, এটা ঈদের দিনে 2টো ফুচকা, একটু ভালো খাবার বউকে হাতে একটু দাও,
খুশি হবে। ও হারাম করে শালিকে নিয়ে ফুচকার দোকান ফুরিয়ে দিয়েছে, খেয়ে নে। শালিকে বলছে খেয়ে নে, আর ফুচকাওয়ালার বলছে দিয়ে দে। কি বুঝলেন? কবরে গেলে ঘাড় পিছন দিকে ঘুরিয়ে দেবে মেরে। ওই কবরে লাশ শোয়ানোর সময় দেখি ঘাড় ঘুরে গেছে বললে কেবলার দিকে করে, সেটা একটা লোক আমাদের গ্রামে মারা গেছে বুঝলেন, এই বেশি দিন হয়নি, 1 মাস 1.5 মাস আগে। এবার কবরে শোয়াচ্ছে, তো ও খ্যাপা জীবনে নামাজ পড়তো না বুঝলেন, সবসময় গাঁজার দিকে মুখ, কোথায় ওই কি বুঝলেন ক্যারাম বোর্ডের দিকে মুখ থাকতো, ওদিকে ওই ড্যান্স হাঙ্গামার দিকে মুখ থাকতো, তাসের আড্ডার দিকে মুখ। মরণের পরে ওর মুখটা কেবলামুখী হবে? কথা বলে না? হবে হবে। আর আমরা যারা নামাজ পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও আমা আনা মিনাল, কি গো জানেন না, মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখটাকে, চেহারাকে আসমান জমিনের যিনি রব তার দিকে একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই, এটা আমরা ইমানদাররা বলি। হে বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করব, সকলে বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবী খালি দাড়ি টুপি পাঞ্জাবি পরেছেন, আর বিবির সঙ্গে ব্যবহারটা আপনারা হাদিসে খুঁজে পান নাই। সুন্নাত নয় শুধু দাওয়াতে দি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সবচাইতে ভালো বিহেভ, উত্তম আচরণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা যা মাল বসে আছি, একবার যদি স্বামী মরে বউ হাত তুলে বলছে আল্লাহ যদি 2 বছর আগে যেত, 2 বছর শান্তিতে ঘুম হতো, কি যে জ্বালান জ্বালিয়েছে তার ঠিক নাই। এই রকম যেন না হয়। সামনে রমজান মাস আসছে, স্বামীও তাহাজ্জুদ পড়বেন রাতে উঠে, স্ত্রীকেও তাহাজ্জুদের জন্য ডেকে দেবেন ইনশাআল্লাহ বলেন। ওটা কখন উঠবেন? সাহারির একটু আগে। আর এই যে মসজিদে আমাদের যে বলে, কি বলে, 1 ঘন্টা বাকি থাকতে মসজিদে অ্যানাউন্স করে, এরকম আপনাদের এলাকায় আছে? আছে আছে। আচ্ছা বাবা, কোনো লোক 1 ঘন্টা আগে উঠে কি করবে? কি করবে? যদি 40 মিনিট 30 মিনিট আগে একবার ডেকে দিই, বাবা উঠুন সেহরি খেয়ে নিন, আবার 20 মিনিট পরে একবার বলে দিই 10 মিনিট সময় আছে, 5 মিনিট বলে আছে, এতে লোকের অসুবিধা হবে? হবে হবে। ও কি করে জানেন? ওই মসজিদে মুয়াজ্জিন 12-2টা লোক ভোর প্রায় 4টে সেহরি শেষ, 2:50 জেগে উঠেছে, উঠে মসজিদের গিয়েছে, মাইকটা ফুল ভলিউমে পেয়ে গেছে, পাকিয়ে দিয়ে উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন। তোমার ঘাড়ে উঠবে? কি বুঝলে? সাহারি খান, আবার বলছে সেহরি খান। কি বলছে? সেহরি। আসল শব্দ হলো সাহারি। আরে হারামখোর কি বলছে? শ্রী হরি। পাশের কটা হিন্দুর লোক বলছে আমাদের হরি খেয়ে নেবে, বলছে বাঁশটাস নিয়ে মসজিদে যাই চল। পাড়ার ছেলেরা চলে এসছে, মুয়াজ্জিন বার হয়ে দেখছে 10-12টা হিন্দু ছেলে, বললে ভাই কি হলো? বলে কি বলছে ফের বলো দেখি। বলছে সেহরি খেয়ে নিন। লেখা আছে সাহরি, আর এ কি বলছে? শ্রেহরি। কত ভুল হচ্ছে। নবী বললেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। নবী বললেন তোমরা সাহারি খাও, কারণ সাহরিতে বরকত আছে, সাহারিতে বরকত আছে, সুবহানাল্লাহ বলেন। তো এই যে 1 ঘন্টা উঠে ডাকা, এটা কতটা সুস্পষ্ট নাজায়েজ কাজ জানেন? হ্যাঁ, 1 ঘন্টা আগে উঠে ডেকে দিয়েছেন, লোকটা উঠে সাহরি খেয়েছে, আলাদা জিনিস। তুমি কি করছো? উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, গোসল করো, খেয়ে নাও, রান্না করো, কি ডেকে 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 এবার দেখছে 5 মিনিট ডেকে দিয়েছে, ফুল ভলিউমে একটা কোরআনের আয়াত চালিয়ে দিয়েছে। চালায় না? চালায় কি চালায় না? একটা মানুষ গোসল করবে, একটা মানুষ নামাজ পড়বে, আর একটা মানুষ তাহাজ্জুদ নামাজ পড়বে, আর একজন মানুষ সে উঠে একটু কোরআন তেলাওয়াত করবে। এই অথরিটি তোমার কে দিয়েছে যে রমজান মাসে তুমি 1 ঘন্টা থেকে লোক ডিস্টার্ব করো? এই মোবাইল কার বাড়িতে নাই বলুন, আমি তার বাড়িতে মোবাইলটা পৌঁছে দেবো, কিনে দেবো, বলুন বলুন। কার বাড়িতে মোবাইল নাই এরকম একটা লোক হাত তুলুন। আছে? কথা বলে না। এমন কোন মুসলিম বাড়ি আছে কি যে মোবাইল নাই? হ্যাঁ বানা বলবেন তো। সব বাড়িতে মোবাইল আছে।
তাহলে মোবাইলে অ্যালার্ম আছে না নাই? অ্যালার্ম আছে। আমি যদি ফোনে অ্যালার্ম দিয়ে মাথা থেকে বিছানা থেকে 10 ফুট দূরে রেখে দিই, ফুল ভলিউমে যদি আমি অ্যালার্ম দিয়ে দিই, আমি উঠতে পারবো কি পারবো না? আর যার রোজা করার ইচ্ছা নাই, ওর কানে বোম মারলেও উঠবে না। উঠবে? তো এখন তো আধুনিক যুগ, আমরা ভুল করছি। হিন্দু পাড়ায় বাস করি, অনেক অমুসলিমরা বাস করে। 1 ঘন্টা আগে থেকে যদি উঠে তুমি সেহরি খাও, সেহরি খাও, সেহরি খাও, গোসল করো, তরকারি রান্না করো, এই যদি করো, তো কাল যদি এসে বলে 1 ঘন্টা ভোরবেলা তুই খাবি, তো আমার ডিস্টার্ব করছি কেন রে? তোর মাইক বন্ধ রাখ, আজান করতে দেবো না। তখন বলবে দেখেছো হিন্দুরা আমাদের মাইক খুলে নিচ্ছে। বলবে কি বলবে না? আর এটা ওলামাদের জিজ্ঞাসা করবেন, সব মানুষের উপরে রোজা ফরজ না। নাবালক বাচ্চা, তাদের রোজা ফরজ নয়। যারা অসুস্থ মারা যাচ্ছে, তাদের উপরে রোজার জন্য ছাড় রয়েছে। যে মহিলার শরীর খারাপ চলছে, তার জন্য রোজা রমজান মাসের ছুটি রয়েছে। তো আপনি পাইকারিভাবে সবাইকে ডাকিয়ে দিয়েছেন। তাহাজ্জুদ পড়বে যে লোক, ওই মাইকের আওয়াজ কানে গেলে তাহাজ্জুদের ডিস্টার্ব হবে, আপনি তো নাজায়েজ কাজ করলেন। একটা লোক তার রোজা ফরজ হয়নি, সে তো ঘুমাবে, একটা ছোট বাচ্চা এত জোরে মাইক চালিয়ে দিয়েছে কানের কাছে, বাচ্চারা জেগে উঠে মাকে খেতে দেয় না, ডিস্টার্ব করছে, কাঁদছে। এই কাজটা করছেন না করেন না? কেন এই কাজটা করছেন? হ্যাঁ, ডাকার প্রয়োজন আছে, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, মাঝে মাঝে একবার দুবার টাইম বলে দিলেন, এতে নাজায়েজ হবে না। কথাগুলো বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। কথা শুনবো ইনশাআল্লাহ। তো রমজান মাসে নিজের স্ত্রীর ইফতার একটু সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বাড়িতে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সালাম দিয়েছেন। আমি জানি না কটা মুসলমান তার বউকে সালাম দেয়। সকলে আজ থেকে বলুন, নিজের বিবিকে সালাম দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত সূরা নূর। আল্লাহ বলল, বিশ্বাসী ইমানদারেরা, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য কোন বাড়িতে প্রবেশ করো না। আর যদি তোমরা প্রবেশ করো, আগে বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দেবে, অনুমতি নেবে। সালাম দেওয়ার পরে তুমি 3 বার অনুমতি চাইবে, অনুমতি দিলে তুমি প্রবেশ করবে। বললে হুজুর, নিজের বিবিকে, বাচ্চাকে সালাম দিতে হবে, এটা তো শোনা হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছে, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা মুবারাকাতান তাইয়্যিবা। সূরা নূরের ওই শেষের দিকের অংশে আল্লাহ বলছেন, তুমি তোমার ঘরে যখন প্রবেশ করবে, তোমার গৃহবাসীর উপরে, বাচ্চা আছে, বিবি আছে, মা আছে, ভাই আছে, তাদের প্রতি তুমি সালাম দাও। সালাম মানে তোমার পরিবারের জন্য তুমি দোয়া করো। সালাম মানে দোয়া, সালাম মানে রহমতের দোয়া, বরকতের দোয়া, কল্যাণের দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বাচ্চাকে কি শেখাচ্ছি? এ বাবা টাটা দে, টাটা দে, টাটা বাই বাই, টাটা। বড় হলে ছুরি দিয়ে জবাই করবে তোমার। টাটা বাই বাই, কোথায়, কোন কোম্পানির টাটা? মুসলমানের ছানা এখনো সালাম দেওয়া শেখায় নাই। প্রত্যেকটা বাচ্চা দেখবেন দাদু শেখাচ্ছে, টাটা বাই বাই। খালা শেখায় না। এই আঙ্কেল কার বলে? আঙ্কেল, আঙ্কেল কার বলে? বাপের বাপের ভাই বলছে, ও আঙ্কেল, আঙ্কেল। ফেরেশতারা এরকম মোটা রড নিয়ে গড়ায় আঙ্কেল পরিয়ে দেবে। মুসলমান চাচা শেখাবে, কাকা শেখাবে, আব্বা শেখাবে, বাপকে শেখাচ্ছে পাপা, ড্যাডি। ছুঁচো কথা করে। তুমি তো খ্রিস্টানের দলে চলে যাচ্ছ। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আব্বা বলতে যদি লজ্জা লাগে, বইতে বাবা লেখা আছে, বাবা বাংলা ভাষা পাঠপড়া শেখাও না। কি বাবা বললে অসুবিধা আছে? আরে হ্যাঁ না বলেন না, কথা বলে না। যদি কেউ আব্বাকে অন্তত আর আব্বা বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, তো বাবা বল। বলে বাবা বলা যায়? খাজা বাবা, গাজী বাবা, উমুক বাবা, পীর বাবা, মাজার বাবা, গোরাচাঁদ বাবা, এগুলো বাবা হলো কি করে? ওগুলো বাবা বলছো, নিজের বাপকে বাবা বলা যায় না। হয় আব্বা শেখাও, নয় বাবা শেখাও। ওই ড্যাডি, পাপা, মাম্মি, আঙ্কেল। আঙ্কেল কি রে? চাচা বল। চাচা বলবে না। আর খালাকে কি সুন্দর খালা বললে জান জুড়ে যায়। ও আন্টি, আন্টি তো নাকি, হ্যাঁ, ও আন্টি। এইসব খ্রিস্টানদের কালচার দূর করুন, খ্রিস্টানদের কালচার লাথি মারুন। আল্লাহর নবী যে সুন্নাত দিয়েছে, সুন্নাতকে ধরুন। ধরবো বলুন ইনশাআল্লাহ। আজ বড় আফসোসের সঙ্গে বলতে হয়, মুসলমানের বাড়িতে, পয়সাওয়ালার বাড়িতে জন্মদিবস পালন হচ্ছে।
হয় কি হয় না? যারা খুব পয়সাওয়ালা ওদের বাড়িতে ইসলামের নামগন্ধ নাই, খালি কুরবানির সময় 1.5 লাখ টাকার গরু আর শবে বরাতের সময় সাদা পাঞ্জাবি পরে এমন করে ইমাম সাহেবের পিছনে বসে আছে, ইমাম মনে করছে আমার আজকে লোকমা দিয়ে চাকরি খাবে। কি বলছি বুঝতে পারছেন না? পয়সাওয়ালা লোকের বাড়ি ইসলাম থাকা খুব সহজ, কঠিন। পয়সাওয়ালা লোকের বাড়ি ছেলে জন্মের 5 বছর পরে বললে আমার ছেলের হ্যাপি বার্থডে হবে, জন্মদিবস, গিয়ে দেখি সুন্দর সুন্দর রকম ওই লিখে দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ, হয়ে গেল। বড় কেক এনেছে 250 টাকা দিয়ে কলকাতা থেকে অনলাইনে অর্ডার করে, দামি কেক। ওই কেক কাটছে ছুরি দিয়ে। কি বলে বুঝতে পারলেন না? আবার একটা পীর আছে, এক পীর সাহেব, ওই ফুরপুরার একটা ওই ভণ্ড আছে, ওর নাম সৌদ। হ্যাঁ, ওই পীরটা ওই কেক কাটছে দেখি। হ্যাঁ, আমি নিজে দেখেছি হারামখোরটা কেক কাটছে, হারামখোর সৌদ, একটা ভণ্ড আছে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ ফুরপুরার দাদা হুজুর বা তার 5টা হুজুরের সমস্ত দল মতের মানুষ সম্মান করে কি করে না? জোরে বলুন। আপনি তবলিগ জামাত হতে পারেন, চিস্তিয়া কাদরিয়া হতে পারেন, ফুরপুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহ তার যে দাওয়াতের যে অবদান, এটা অস্বীকার কেউ করে? জোরে বলুন। তার আওলাদ হয়ে এই হারামখোর সৌদ দেখি কেক কাটছে, জন্মদিবসের কেক, আর তার ভক্তরা বলছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ভণ্ডামি। কি বলছি বুঝতে পারছেন না? আপনি মুসলমান হয়েছেন, আপনার কৃষ্টি কালচার সম্পূর্ণ নবিয়ানা হবে। কোন মুসলমানের বাড়িতে জন্মদিবস যেন পালন না হয়, বলুন ইনশাআল্লাহ। আর আমি কথা লম্বা করব না, কথা শেষ করার আগে যেটা আমি বলবো, আল্লাহর কসম বলছি, ভারতবর্ষে সামনে যেদিন আসছে, যদি আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি না করেন, মসজিদের সঙ্গে যদি জুড়ে না যান, যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহর কোরআন যদি ছেড়ে দেন, আমাদের যে ছেলেগুলো আমরা জন্ম দিতে পেরেছি, আমাদের যে মেয়েগুলো আল্লাহ আমাদের পবিত্র আমানত হিসাবে দান করেছে, এই ছেলে আর এই মেয়েটাকে যদি ফরজ দিন, ফরজ ইসলাম, ফরজ কোরআন, ফরজ যে ইবাদত, এই হুকুম আহকামগুলো বাচ্চা বয়সে মক্তব দ্বারা যদি তাকে শিক্ষা না দিতে পারেন, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে কোরআন পড়ার লোক থাকবে না, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে সালাম দেওয়ার লোক পাওয়া যাবে না, আপনার মৃত্যুর পরে হিজাব পড়ার লোক পাওয়া যাবে না, আপনার মৃত্যুর পরে আপনার বাড়িতে জুমার নামাজ পড়বে এমন কোনো লোক আর নাই। এটা হতে পারে কি পারে না? তাই বাঁচতে যদি চাও, এখনো সময় আছে, শুধরে নাও। ইমাম সাহেব যোগ্য মানুষ যারা আলেম বসে আছেন, প্রত্যেকটা বাড়ির ছেলে হাই স্কুলে পড়ুক, কেজি স্কুলে পড়ুক, প্রাইমারি স্কুলে পড়ুক, সকাল আর বিকাল যে মক্তব ইমাম সাহেব বললেন, 2 টাইমের মধ্যে 1 টাইম মক্তবে আপনার বাচ্চাকে বাপ অথবা মা দিয়ে আসবেন, মক্তবে দায়িত্ব সহকারে নিয়ে আসবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ছেলে কোরআন শিখছে, মেয়ে কোরআন পড়ছে, যেদিন কোরআন শরীফ তেলাওয়াত করবে, যেদিন আপনার ছেলে আর মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেদিন ইমাম সাহেবকে খুশি করে একটা হাদিয়া দিয়ে আসবেন। আল্লাহর কাছে কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আমার ছেলে নামাজি হতে পেরেছে, আমার মেয়ে নামাজ পড়ছে, আমার ছেলে হাই স্কুলে পড়ে, আবার আমার ছেলে কোরআন পড়তে পারে, আমার ছেলে কলেজে গিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, আবার আমার ছেলে নামাজের ইমামতি করতে পারে। আমি তো সবচাইতে সম্মানিত পিতা, এইটুকু দেখে যেন কবরে যেতে পারেন, এই তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এই যে জলসাটা হলো, এই জলসাটা এবছর শেষ হবে না সামনে বছর হবে? সামনে বছর এই কোরআনের মাহফিলটার দরকার আছে না নাই? জোরে বলুন। ইমানদারির সঙ্গে বলুন, মুনাফিকের মতো হাত তুলবেন না। আমাদের কিছু মুনাফিক লোক আছে জানেন, তৃণমূলের ওখানে গিয়ে দিদি তোমাকে চাই, কংগ্রেসের ওখানে গিয়ে দাদা তোমার চাই। ওরা মাল দরকার নাই, যেটা মনে চাইছে সেটা বলুন। এখানে যে বরং কি হচ্ছে জানেন, ওই যে তারাবির কথা বলছিলাম, কোনটা বলবো, সব দিকে রোগ। আপনি কোথায় বলবেন বলুন তো দেখি? তারাবির রমজান মাসে রোজা 20টা শুরু হলে কমিটির লোক এবার পাড়া থেকে টাকা তোলে কি তোলে না? কতগুলো ভুল খালি দেখুন, একটা করে ভুলগুলো শুনলে চোখ হ্যাং হয়ে যাবে, চোখ আর চাইতে পারবেন যে কি বলছে রে। হাফেজ সাহেবের নামে তারাবির টাকা তুলছে, হাফেজ সাহেব খতম তারাই পড়াচ্ছে টাকা দাও, খতম তারাই পড়াচ্ছে টাকা দাও। এবার 200 টাকা 300 টাকা 500 টাকা করে দিল, হিসেব করে দেখতে পাওয়া গেল 29,500 টাকা হয়েছে। সেক্রেটারি বললো ঠিক আছে, ওটা আমি 30,000 করে দিই, আমি 500 টাকা দিলাম। কত টাকা হলো?
কত হলো? পাড়ায় বলে বলে তুলছে হাফেজ সাহেবের খতমের টাকা, তারাবি পড়ানোর খতম তারাবির টাকা, 30,000 টাকা ক্যাশ জমা করে, আর লাস্ট জুমার দিন ইমাম সাহেবকে বাইরে রেখে ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি সবাই মিলে গুনে, আর ঈদের দিন বলছে হাফেজ সাহেব বললে কি বলে অসর চাঁদা একটু কম উঠেছে জানো, না রাখো 12 রাখো। কত টাকা ওর থেকে বাদ গেল? খাতা কলম মানবো নাকি ব্ল্যাকবোর্ডে অঙ্ক করাবো? এই যে 30 উঠেছে, হাফেজ সাহেবের 12 দিচ্ছে, 18,000 টাকাটা হাফেজ সাহেবের নাম করে তুলে যে ঝেড়ে দিল, ঘেপে দিল, অথবা মসজিদে জমা করলো, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কি বললাম বুঝতে পারলেন না? মসজিদ কমিটি হয়ে বসে আছে, হিসাব নাই। আর আলেমদেরকে মসজিদ কমিটি কোনোদিন জায়গা দেয় না। সব ফাসিকের গোষ্ঠী সব মসজিদ কমিটি বসে আছে। সুদখোর, ঘুষখোর, পরের জমি, ওই জমি কি দেয় গো লোকের, হ্যাঁ বন্ধক দেয়, তাই তো? জমি বন্ধক দিয়ে মসজিদের কমিটি, ছি 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 ছি, তওবা তওবা। মসজিদ কমিটির মধ্যে সেই লোক জায়গা পাবে নামাজি, কোরআনওয়ালা, যাকাত দেনেওয়ালা, আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় পায় না। সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার শুনিয়ে দিয়েছে, সুদের ব্যবসা করে মসজিদের ক্যাশিয়ার, লটারির টিকিট বিক্রি করে তাকে মসজিদের ক্যাশিয়ার পদে বসিয়ে দিয়েছে, পরের জমি বর্গা দিয়ে খায়, জমি বন্ধক দিয়ে হারামের টাকায় ভুঁড়ি করেছে, আর ও মসজিদের ক্যাশিয়ার, ওর কে ওই পদে বসিয়ে দিয়েছে? মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি সেই লোক হবে। কোন লোক? ইমাম বাড়িতে চলে গেলে ইমামের অবর্তমানে মসজিদে নামাজ পড়াতে পারবে, সেই লোক হবে মসজিদের সভাপতি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ফাসিক লোককে মসজিদের ক্যাশিয়ারের পদে বসিয়ে দিয়েছে, 30,000 টাকা ইমাম সাহেবের নামে তুলে। কোন অধিকারে তুমি তার 18,000 টাকা দিলে? কোন অধিকারটা তোমার কে দিয়েছে বলো? এটা করে কি করে না? মসজিদে টাইলস, মসজিদে এসি, মসজিদে কি নাই, মসজিদে ঢুকলে যেন জান্নাতে ঢুকে পড়েছি। এই পরশুদিন আমার প্রোগ্রাম ছিল বর্ধমান জেলার রায়না, পূর্ব রায়না, মাধবদিঘি, ওখানে কয়েক হাজার লোক, হাজার হাজার লোক এসছে, আলহামদুলিল্লাহ, বিশাল বড় প্রোগ্রাম। তাই বললাম ভাই ইমাম সাহেব কেউ আছেন? একজন বললে হ্যাঁ হুজুর আছি, বয়স্ক লোক। হুজুর একটু দাঁড়ান, ভাই দাঁড়ান, কিছু মনে করবেন না। কতদিন আছেন? 18 বছর আল্লাহ খেদমত করাচ্ছে। কত টাকা দেয়? কত টাকা দেয়? বললে 6,000 টাকা। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ যেন আজকের রাতটাই আমাকে যেন দুর্ঘটনায় মৃত্যু করিয়ে দেয়। কি বলছি বুঝতে পারছেন না? ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বৃদ্ধ মানুষ, তিনি বলছেন দাঁড়িয়ে 18 বছর মসজিদে ইমামতি করছি, 6,000 টাকা। তোমার চোখ কোথায় গেছে? মসজিদে যদি টাইলস ছিল না, নামাজ হয়নি, এসি ছিল না, নামাজ হয়নি, মসজিদে ফ্যানের নিচে নামাজ হয় না, যত চর্বি, যত গরম সব মসজিদে, সারাদিন রাস্তায় ঘামছে, আর মসজিদে গিয়ে পাকার তলায় বসছে। বিল আসলে বিল দিবি 1 টাকা, 1 টাকা তো বিল দিবি না কারেন্টের। কি বুঝলেন? এলাকায় যত মসজিদের সম্মানিত ইমাম আছেন, আমি গুনাহগার, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, রমজান মাস শুরু হলে ইমাম সাহেবের বেতন যা আছে মিনিমাম কি আছে জানার দরকার নাই, মিনিমাম 2টো করে 1,000 টাকা বাড়িয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আসতে বলেন, তার মানে টাকা কমিয়ে দেবেন নাকি? জোরে বলুন ইনশাআল্লাহ। এটা পাড়ার যুবক ছেলেরা পারবে। এ বাবা, আপনি মসজিদ কমিটির লোক নাকি, চলে যাচ্ছে নাকি? সাবধান, ওটার সুযোগ নাই। আর কতক্ষণ বলবো, আর একটু বলি হালকা করে নাকি? কি বুঝলেন? ইমামদের বেতন বাড়ান, ইমামদের সম্মান দেন, আল্লাহ জাতিকে সম্মান দেবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মসজিদের ইমামের ঠিক মতো সংসার চলে না, ইমামের বিবির ঠিক মতো একটা কাপড় কিনে দিতে পারছে না, ইমামের বাচ্চাটা ভালো স্কুলে পড়াতে পারছে না, ইমামের মা অসুস্থ হয়ে গেলে মাসে টাকা পাঠাতে পারছে না, আর খালি বলছে হুজুর এত টাকা নিয়ে কি করে বলুন দিই। এটা বলবেন না। হ্যাঁ, যদি আপনার মাটির মসজিদ পাবা, মসজিদে ইনকাম নাই, ফ্রি ফ্রি নামাজ পড়ে দেবো, অসুবিধা নেই, ফ্রি ফ্রি নামাজ পড়াবো। সেদিন একজন বলছে হুজুর আপনারা বক্তারা বক্তব্য করে টাকা নেন কেন? আইলাম এই হারামখোর, তুই তোর মসজিদের ইমাম সাহেবের 30,000 টাকা দে, 1 পয়সা টাকা নেবো না। আর এমনিতে আমি টাকা কার কাছে চাই না, কেউ বলতে পারবে না আমি টাকা কার কাছে ডিমান্ড করি। যা দেবেন খুশি করে বলুন আলহামদুলিল্লাহ, এটাই আমার কথা। ওই হাওয়ারের বক্তা আমি নই যে 2 ঘন্টায় 20,000, 15,000, 30,000 টাকা। কোনো কমিটি বলতে পারবে না যে এত টাকা না দিলে যাব না। বলি না কেন? এটাকে দিনের দাওয়াত মনে করে যদি একটা মানুষ হেদায়েত হয়,
এটাই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, যে রোগের ওষুধগুলো পড়ছে, এই রোগগুলো সমাজে আছে না নাই? আছে, আছে। কিছু কিছু লোক বলছে এই জলসা দিস না, লাভ নাই, ওসব লাভ নাই, ফানসান দে। কি দে বললো? যারা বলছে জলসা দিস না, তারা ফানসান দিলে খুব খুশি হবে, তাই তো? এই যে আপনি এখানে বসে বসে যতগুলো কোরআনের আয়াত শুনলেন, একটা অক্ষরে 10টা নেকি আল্লাহ দিয়েছে কোরআন পড়ে, আর শুনলেও সমান নেকি। শুনলে নেকি, পড়লে নেকি, কোরআন দেখলে নেকি হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুনলে নেকি, পড়লে নেকি, কোরআন দেখলে নেকি হয়। কোরআন পড়ে আমল করলে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা আদায় করব, ইমামকে যোগ্য বেতন দেব, আর রমজান মাস যখন শুরু হবে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখব। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম থেকে 70 বছর দূরত্ব দূরে সরিয়ে রাখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের যতগুলো দরজা রয়েছে, তার মধ্যে একটা দরজার নাম হলো রাইহান। কি নাম বললাম? এই রাইহান নামক দরজা শুধুমাত্র স্পেশাল আল্লাহ রোজাদার বান্দারা রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাই আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এ বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে যেমন ফরজ ছিল, ঠিক তোমাদের উপর ফরজ করেছি, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা আসে বান্দাকে পরেজগার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।